54 বছরে বাংলাদেশের কূটনীতির কোনো সংস্কার হয়নি, অথচ কূটনীতি বাংলাদেশের আগামীর রক্ষা কবচ। সিজিএসএস সেমিনারে এসব বলেন বক্তারা। এ সময় বিগত সরকারের ভারত নির্ভর কূটনীতির সমালোচনা করেন তারা। জোর দেন অভ্যন্তরীণ রাজনীতিকদের শক্তিশালী করতে হবে, নিশ্চিত করতে হবে আইনের শাসন। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। গেল 54 বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন ছিল সে আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, সাবেক কূটনীতিক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাদের মতে আওয়ামী লীগ মূলত ভারত নির্ভরতাকেই কূটনীতি বলতো। শেখ হাসিনা কিন্তু অন্ধভাবে ভারতের দিকে ঝুঁকে পড়েছিল। যেটা কম্বোডিয়া এবং আপনার থাইল্যান্ডের মধ্যে যে সংঘাত, আমার কেন জানি মনে হচ্ছে ছোটখাটো একটা সংঘাত হলেও বাংলাদেশ এবং ভারত সীমান্তে ঘটবে। আমি শক্তভাবে আজকের এই প্যানেলে দুঃখ প্রকাশ করছি ইন্টারিম সরকারের এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টস এন্ড হোয়াট নট এই সব আলোচনায়। আমাদের সিদ্ধান্তটা আমাদের জাতীয় স্বার্থে নিচ্ছি নাকি কোনো একটা আবারও আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা আসলে কোনো দিকে আমাদেরকে ট্র্যাক করাচ্ছি। আমরা ট্যারিফ নেগোসিয়েশনের ক্ষেত্রে দেখতে পারি, ইউএন এর হিউম্যান রাইটস বডি বাংলাদেশে অ্যালাউ করার ক্ষেত্রে দেখতে পারি, ফরেন পলিসির অন্যান্য ক্ষেত্রেও দেখতে পারি। ইভেন কাকে কোথায় অ্যাপয়েন্ট করা হচ্ছে গত 1 বছর ধরে, সেখানে কিন্তু কোথাও কোনো ধরনের ডিসকাশন হয় নাই, কোনো ধরনের ডায়ালগ হয় নাই। চায়নার সাথে একটা সুদৃঢ় রিলেশনশিপ করতে হবে, অ্যান্ড ইফ ইউ হ্যাভ সুদৃঢ় রিলেশনশিপ উইথ চায়না, you will also have a good relationship with India. One does not have to be at the expense of the other. সেমিনারে বক্তারা অভিযোগ করেন বর্ষা বিপ্লবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন দেখা যায়নি। কিয়াকাপ্পুতে যদি চীন পোর্ট করে ফেলে, আর গোয়াদারাতে তার যে পোর্ট আছে, অ্যারাবিয়ান সিতে গোয়াদারা পোর্ট থাকার কারণে আর কিয়াকাপ্পুতে তার পোর্ট হওয়ার কারণে যখন মালাক্কা প্রণালীকে সে যখন বাইপাস করতে পারবে, এর মাঝেই কিন্তু বাংলাদেশ। ফলে চীনের এই ক্ষমতা, চীনের এই সুযোগ এবং চীনের এই রপ্তানি বৃদ্ধি, এই বিষয়টিকে যারা যারা ভালোভাবে দেখেন না, দেখবেন না, বা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাকে যারা একটা বৈশ্বিক রাজনীতির মঞ্চে নিয়ে আসতে চাবেন, সঙ্গত কারণেই সেখানে ইচ্ছা নিরপেক্ষভাবেই কিন্তু আমরা একটা পার্টি হয়ে যেতে পারি। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অনেকেই লিবারেল ডেমোক্রেট গোটা পৃথিবী মনে করে এবং মনে করেন যে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বা পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ। বোধহয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হবে এবং সেখান থেকে অনেক কিছু আদায় করা যাবে, কিন্তু বাস্তবে কিন্তু আমরা সেই জায়গায় তেমন কোনো ভালো কিছু দেখতে পাইনি। আমি আশা করব যে আমাদের কূটনীতিকরা গণকূটনীতির ব্যাপারে নতুন করে দৃষ্টি দেবেন, যাতে আমাদের পাবলিক ডিপ্লোমেসিতে আমরা পারদর্শী হয়ে উঠতে পারি। একবার ভারতের করলে, আমি এবার খুব সোজাভাবে বলছি, একবার চীনের করলে এবং যুক্তরাষ্ট্রকে আইসোলেট করে, এবং এখনও যে আমরা যে এখানে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরও একই চ্যালেঞ্জ, এবং সামনে যদি আমাদের নির্বাচন হয়, নির্বাচিত সরকারের সামনে একই চ্যালেঞ্জ আসবে। বস্তুত আমাদের কোনো পররাষ্ট্র নীতি ছিল কিনা গত 16 বছর, সে বিষয়ে আমার তো বিশেষভাবে সন্দেহ আছে। সেরকম একটি পরিস্থিতিতে যখন এখানে কোনো কমিশন, টাস্ক ফোর্স কোনো কিছুই করা হয়নি, কিন্তু আমরা বলছি যে নতুন বাংলাদেশে আমরা নতুন পররাষ্ট্রনীতি তৈরি করব। সেমিনার শেষে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, আগামী দিনে বাংলাদেশে মূল রক্ষা কবচ হতে পারে কূটনীতি ও সামরিক শক্তি, যদিও 54 বছরে বাংলাদেশের কূটনীতির কোনো সংস্কারই করা হয়নি। আজকে এত কিছু হয়েছে বাংলাদেশে, এত সংস্কার হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো সংস্কার হয়নি। এবং আপনারা শুনলে হয়তো একটু আশ্চর্য হবেন, গত 53 বছরে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত মাত্র 2টা সংস্কার কমিশন হয়েছে। সাম্প্রতিক বিশ্বে নানা স্থানে যুদ্ধের উদাহরণ টেনে অন্যান্য বক্তারা বলেন, দুর্বল কূটনীতির কারণে কে বন্ধু আর কে শত্রু তা এখন বলা মুশকিল। আমরা রাজনৈতিকভাবে নিজেরা অন্তর্দ্বন্দ্বে ব্যস্ত থাকি বলেই আমরা কোনো সুনির্দিষ্ট কাঠামো বা সুনির্দিষ্ট একটা দীর্ঘমেয়াদী ফরেন পলিসি লাইন তৈরি করতে পারি না। এবং মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।